গোবিন্দ বললেন, যদি কোনো ভক্ত এক গুণ্ড জল আর একটি তুলসীর পত্র আত্মনিবেদিত প্রাণ সাথে দিয়ে কোন না কোন ভক্ত যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে, ওই ভক্তের এক বিন্দু নয়নের জল যদি আমার গোবিন্দের চরণে পড়ে, আমি জনমের মতো তারি হই রে। আমি জনমের মতো আমি তারি তারি হয়নি। আমি জনমের মতো দাবি হই রে। যারা আপন করে তোমায় ভালোবাসে, নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ওরা দিবানিশি কেঁদে কেঁদে বলে গোবিন্দ কবে বা তুমি আমার হবে। আমি তাহা তো জানি না গৌরে, জগতের বুকে তুমি আমার হও বা না হও, তাহাতে আমার কোনো দুঃখ নেই হে গৌর হরি। আমি আজ হইতে তোমার হলাম।
তোমার হলা হলা আমায় সুখে রাখো কিবা গোবিন্দ দুঃখে রাখো আমি জনমের মতো গৌর তোমার হলাম। রাধে হরি বল হরি আমায় সুখে রাখো কিবা কিবা দুঃখে রাখো আমি আজ তোমার গৌরাঙ্গ মহাপ্রভু সব সদাগণ মা শশীরানীর চরণে প্রণাম করল। ওরা হরিনাম সংকীর্তন করবে বলে ওর পারিষদগণকে ডাকলো। এরা কারা? রামায় আসুন তোরা আনন্দ আমার সঙ্গে নিত্য নন্দনে রে গৌরী দাস অভিরাম সবারিকা
হরিনাম সংকীর্তনে যাবে, পরিষদ গণকে ডাকলো, এরা কারা? রামায়ণ সুন্দরানন্দ, বিদ্যানগরের রাজা রায় রামানন্দ। ওর অঙ্গে কোনো কামের গন্ধ ছিল না। এ বিদ্যানগরের রাজা রায় রামানন্দ, অর্জুন সখা, বিশাখা সখী, ত্রিঅঙ্গ একঙ্গ মিশ্রিত তনু। বৈষ্ণব কবি রামায় সুন্দরানন্দ, সঙ্গে ছিল নিত্যানন্দ। বিদ্যানগরের রাজা রায় রামানন্দ প্রতিদিন গোদাবরী তীরে স্নান করিতে এলো। গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌমকে বলে, সার্বভৌম কালের জন্য আমায় বিদায় দাও, আমি যাব গোদাবরী তীরে। গোদাবরী তীর হইতে রামানন্দকে সুরধনী গঙ্গার কূলে এনে সবাই মিলে হরিনাম সংকীর্তন করব। বিদ্যানগরের রাজা রায় রামানন্দ প্রতিদিন সোনার পালঙ্কে চড়েছে, ঘাটে স্নান করতে এলো। রামানন্দের অক্ষরে গৌরাঙ্গ মহাপ্রভু এসে ওই ঘাটে বসল। অদূরে বারবার লক্ষ্য করছে কখন আমার রামানন্দ বৈষ্ণব আসবে, আমি গৌরাঙ্গ মহাপ্রভু রামানন্দের চরণ সেবা করব। বিদ্যানগরের রাজা রায় রামানন্দ সোনার পালঙ্কে চড়ে গোদাবরী তীরে স্নান করতে এলো। পালঙ্ক থেকে নেমে দর্শনে পেল আমার ঘাটে এক নবীন সন্ন্যাসী বসে আছে। চৈতন্য চরিতামৃত দৃষ্টান্ত দিল। ওই বিদ্যানগরের রাজা রায় রামানন্দ ছুটে গিয়ে ওই নবীন সন্ন্যাসীর চরণে প্রণাম করল। কে হে তুমি নবীন সন্ন্যাসী? তোমার অঙ্গ পরশ করিবা মাত্র আমার অঙ্গের পুলকাবলী সূর্য রৌদ্র কিরণের তাপে এরা যেন সবাই কৃষ্ণ নাম করছে। কে হে তুমি নবীন সন্ন্যাসী? পরিচয় দাও। গৌরাঙ্গ মহাপ্রভুর বদনে কোনো ভাষ্য নেই। রামানন্দ বলেন, হে নবীন সন্ন্যাসী, কথা যদি নাহি বা বলবে, পরিচয় যদি নাহি বা দিবে, কি করে সাহস হলো আমি একজন রাজা আমার ঘাটে এসে বসানো? গৌরাঙ্গ মহাপ্রভুর বদনে কোনো ভাষ্য নেই। রামানন্দ বলেন, হে নবীন সন্ন্যাসী, কথা বলো। আমার মন বলছে তুমি আমার মতো কোনো না কোনো রাজ্যের রাজা ছিলে। বলো বলো, হে নবীন সন্ন্যাসী, কে তোমার রাজ্য কেড়ে নিয়ে জন্মের মতো তোমার কাঙ্গাল ভিখারির বেশ ধারণ করে দিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুর বদনে কোনো ভাষ্য নেই। রামানন্দ বলেন, হে নবীন সন্ন্যাসী, এখানে তুমি আর আমি আর তো কেহ নেই। আমি তোমাকে যাহা দিব তাহা কি গ্রহণ করবে? গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, রামানন্দ রে, এই পৃথিবীর বুকে কত না কত ভক্ত আমাকে কত কিছু দিতে চায়।
যাহা দিবি তাহাই আমি গ্রহণ করব। রামানন্দ মস্তক থেকে সোনার রাজ মুকুটটি খুলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে সঁপে দিল, দিয়ে বললেন, হে নবীন সন্ন্যাসী, আজ হইতে আমি ছিলাম বিদ্যানগরের রাজা, আমি ছিলাম বিদ্যানগরের রাজা,